আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা জানতে যাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। যেমন পারস্যের অগ্নি উপাসনালয়ের আগুন নিভে গিয়েছিল, সাওয়া নামক হ্রদ শুকিয়ে গিয়েছিল এবং শয়তানরা আকাশ থেকে বিতাড়িত হয়েছিল। তার জন্মের সময় মক্কার আনাচে কানাচে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের ছাদে অবস্থানকালে এক অলৌকিক আলো দেখতে পান। জন্মের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করতে চাননি। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দুধ পান করান এবং লালন পালন করেন। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন পারস্যের অগ্নি উপাসনালয়ের আগুন কেন নিভে গিয়েছিল এই সম্পর্কে আপনার কিছু জানা আছে? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন পারস্যের অগ্নি উপাসনালয়ের আগুন নিভে গিয়েছিল। পারস্যের লোকেরা হাজার বছর ধরে এই আগুনের পূজা করত। তাদের বিশ্বাস ছিল এই আগুন কখনো নিভে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে এই আগুন অলৌকিকভাবে নিভে যায়। এটি ছিল ইসলামের আবির্ভাবের একটি নিদর্শন। আচ্ছা, পরবর্তীতে যে অলৌকিক ঘটনাটি ঘটেছিল সেই বিষয়টা আপনি কি জানেন, যে সাওয়া হ্রদ শুকিয়ে গিয়েছিল কেন? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন সাওয়া হ্রদ শুকিয়ে গিয়েছিল। এটি ছিল পারস্যের একটি গুরুত্বপূর্ণ হ্রদ যা লোকেরা পূজা করত। হ্রদটি শুকিয়ে যাওয়া ছিল ইসলামের আবির্ভাবের আরেকটি নিদর্শন। অন্য একটি নিদর্শন যে রয়েছে যে শয়তানগুলো আকাশ থেকে বিতাড়িত হয়েছিল কেন? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন শয়তানদের আকাশ থেকে বিতাড়িত করা হয়েছিল। আগে শয়তানরা আকাশের খবর চুরি করে দেবতাদের ভবিষ্যৎবাণী জানার চেষ্টা করত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আকাশ পাহারা দেওয়ার ব্যবস্থা করেন। ফলে শয়তানরা আর আকাশের খবর জানতে পারত না। এটি ছিল ইসলামের আবির্ভাবের আরেকটি নিদর্শন। আচ্ছা জেমিনি, আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় নাকি মক্কার আনাচে কানাচে অনেক সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়েছিল এবং মানুষ মনোমুগ্ধকর হয়ে গিয়েছিল? এই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত বলেন তো। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মক্কার আনাচে কানাচে চমৎকার সুঘ্রাণ ছড়িয়ে পড়েছিল। এই সুঘ্রাণ ছিল এতই তীব্র যে মক্কার লোকেরা আগে কখনো এমন সুঘ্রাণ অনুভব করেনি। এই সুঘ্রাণে মক্কার লোকেরা বিস্মিত হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো বিশেষ ঘটনা ঘটেছে। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের ছাদের উপর অবস্থানরত ছিল তখন উনি আকাশের মধ্যে কি দেখতে পান এবং বিস্মিত হয়ে যান? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের ছাদে অবস্থান করছিলেন। তিনি কাবা শরীফের ছাদ থেকে একটি বিশেষ আলো দেখতে পান। এই আলোটি এত উজ্জ্বল ছিল যে এর আলোতে মক্কার ঘরবাড়ি আলোকিত হয়ে গিয়েছিল। এই আলো দেখে আব্দুল মুত্তালিব খুব অবাক হন এবং আল্লাহর কাছে দোয়া করেন। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল একটু বর্ণনা দেন তো। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সুদর্শন। তার চেহারা ছিল উজ্জ্বল ও প্রশান্তিপূর্ণ। তার চোখ ছিল কালো এবং বড়, যা দেখলে মনে প্রশান্তি আসত। তার দাঁত ছিল মুক্তোর মতো সুন্দর এবং তার হাসি ছিল মনোমুগ্ধকর। তার মুখ থেকে সবসময় সুগন্ধ বের হতো। তার চেহারার দিকে তাকালে মনে হতো যেন চাঁদ হাসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর মানুষ আমি আগে কখনো দেখিনি। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর মা আমেনার কাছ থেকে দুগ্ধ গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর মা আমিনার কাছ থেকে দুধ পান করেছিলেন। তবে তিনি অন্যান্য শিশুদের মতো স্বাভাবিকভাবে দুধ পান করেননি। তিনি শুধু ডান স্তন থেকে দুধ পান করতেন এবং বাম স্তন ছেড়ে দিতেন। এই অস্বাভাবিক আচরণের কারণ হিসেবে বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলেন এটি তার বিশেষ মর্যাদার নিদর্শন ছিল। আবার কেউ কেউ বলেন এর মাধ্যমে তিনি তার দুধ মাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য সন্তানদের প্রতি সমবেদনা প্রকাশ করেছিলেন। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মক্কায় নাকি এমন একটি প্রথা ছিল যে অন্য কেউ দুগ্ধমাতা হিসেবে দুগ্ধ পান করাতো? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কায় এমন একটি প্রথা ছিল যে শহরের শিশুদের দুধ পান করানোর জন্য বেদুইন মহিলারা আসতেন। তারা শিশুদের নিজেদের গ্রামে নিয়ে যেতেন এবং সেখানে কয়েক বছর ধরে তাদের লালন পালন করতেন। এই প্রথার বেশ কিছু কারণ ছিল, যেমন মক্কার তুলনায় গ্রামের আবহাওয়া ছিল স্বাস্থ্যকর, যা শিশুদের জন্য ভালো ছিল। এছাড়া বেদুইন মহিলারা ছিলেন শক্তিশালী ও ধৈর্যশীল, যা শিশুদের লালন পালনের জন্য জরুরি ছিল। আচ্ছা জেমিনি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুগ্ধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুগ্ধ পান করিয়েছিলেন, এই সম্পর্কে আপনি বিস্তারিত কি জানেন? জি, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য মক্কায় আসেন, তখন মক্কায় দুর্ভিক্ষ চলছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটনি দুধ দিচ্ছিল না এবং তাদের পরিবার খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর পর তাদের জীবনে বরকত আসে। তাদের উটনি প্রচুর দুধ দিতে শুরু করে এবং তাদের পরিবার সচ্ছল হয়ে ওঠে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেন, তখন তিনি খুব তৃপ্তির সাথে দুধ পান করেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এর আগে কোনো শিশুর মধ্যে এমন তৃপ্তি দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুধ পান করেননি, তিনি হালিমার পরিবারের জন্য বরকত নিয়ে আসেন। তাদের উটনি প্রচুর দুধ দিতে শুরু করে এবং তাদের পরিবার সচ্ছল হয়ে ওঠে। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কোনো মহিলারা দুগ্ধ পান করানোর জন্য নিতে চাননি? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য বনু সাদ গোত্রের মহিলারা মক্কায় আসেন। তারা মক্কার বিভিন্ন ঘরে যান এবং শিশুদের দুধ পান করানোর প্রস্তাব দেন। কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে রাজি হননি, কারণ তিনি ছিলেন এতিম। তাদের ধারণা ছিল এতিম শিশুকে দুধ পান করালে তেমন কোনো লাভ হবে না। কিন্তু হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে রাজি হন। তিনি বলেন, আমি এই শিশুর মধ্যে বিশেষ কিছু দেখেছি। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে করে নিয়ে যান, তখন ওনার কি আচরণ উল্লেখযোগ্যভাবে উনি দেখতে পান? জি, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছু বিশেষ আচরণ দেখতে পান। যেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ডান স্তন থেকে দুধ পান করতেন এবং বাম স্তন ছেড়ে দিতেন। তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং অন্য শিশুদের মতো কাঁদতেন না। তিনি অল্প সময়ের মধ্যেই অন্যান্য শিশুদের তুলনায় দ্রুত বেড়ে ওঠেন। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ইহুদিরা তাদের বংশে নিয়ে যেতে চাইছিলেন, এই সম্পর্কে কি আপনি জানেন কিছু? জি, ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বংশে নিয়ে যেতে চেয়েছিল, কারণ তারা জানত শেষ নবী তাদের বংশেই জন্মগ্রহণ করবেন। তারা তাওরাত ও ইনজিলে শেষ নবীর আগমনের ভবিষ্যদ্বাণী সম্পর্কে অবগত ছিল। তারা মনে করত শেষ নবী তাদের বংশে জন্মগ্রহণ করলে তারা সমাজে বিশেষ মর্যাদা লাভ করবে। আচ্ছা জেমিনি, যখন দাদা আব্দুল মুত্তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলাফেরা করতেন, তখন তিনি চিন্তা করতেন যে ওনাকে ইহুদিরা কোনোভাবে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। জি, আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তিত ছিলেন। তিনি জানতেন ইহুদিরা শেষ নবীর জন্য অপেক্ষা করছে। তাদের ধারণা ছিল শেষ নবী তাদের বংশেই জন্মগ্রহণ করবেন, তাই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বংশে নিয়ে যেতে চাইছিল। আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের হাত থেকে রক্ষা করার জন্য সবসময় সতর্ক থাকতেন। আচ্ছা জেমিনি, কত বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আবার পুনরায় মা আমেনার কাছে নিয়ে আসেন? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 বছর বয়সে উপনীত হন, তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। তবে কিছু বর্ণনায় উল্লেখ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স পর্যন্ত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। আল্লাহ ভালো জানেন। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে নিয়ে যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব কেন আবার পুনরায় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দিয়ে দিয়েছিলেন, এই বিষয়ে আপনি কিছু জানেন? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেওয়ার পর মক্কায় একটি রোগ ছড়িয়ে পড়ে। এই রোগের কারণে শিশুরা দুর্বল হয়ে যাচ্ছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তাদের গ্রামে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। তিনি বলেন তাদের গ্রামের আবহাওয়া ভালো, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সুস্থ থাকবেন। আব্দুল মুত্তালিব এই প্রস্তাবে রাজি হন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার হালিমার সাথে পাঠিয়ে দেন। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শিশুকাল থেকে বেরিয়ে ওঠার পরপরই যখন কি কাজে উনি জড়িত ছিলেন, আপনি কি জানেন? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুকাল থেকে বেড়ে ওঠেন, তখন তিনি কিছু কাজে জড়িত ছিলেন। যেমন বকরি চড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় বকরি চড়াতেন। এটি ছিল তখনকার দিনে শিশুদের একটি সাধারণ কাজ।
ব্যবসা। যৌবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শুরু করেন। তিনি তার সততা ও বিশ্বস্ততার জন্য পরিচিত ছিলেন। এই কাজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবসার সাথে জড়িত ছিল এই বিষয়ে কি কোনো ধারণা রয়েছে? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি খাদিজা রাহের ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে কাজ করতেন। খাদিজা রাহে ছিলেন মক্কার একজন ধনী ব্যবসায়ী। জি, নবী করিম খাদিজা- সাল্লাল্লাহু আলাইহি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ নাম? জি জি খাদিজা বিনতে খুয়াইলিদ ইবনে আসাদ ইবনে আব্দুল উজাই ইবনে কুসাই আল কুরাশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবসার সাথে জড়িত ছিলেন এই বিষয়ে কি আপনি জানেন? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কাপড়ের ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় সিরিয়ায় বিক্রি করতে যেতেন। এছাড়াও তিনি অন্যান্য ব্যবসায়িক পণ্যও বিক্রি করতেন। তার সততা এবং ন্যায়পরায়ণতার জন্য তিনি ব্যবসায়ীদের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন। আচ্ছা, আমি একটু বাড়তি চলে গেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার পুনরায় মক্কায় ফিরে আসলেন ওই মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, তার পরবর্তীতে উনি কার সাথে থাকতেন? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মক্কায় ফিরে আসেন, তখন তিনি তার মা আমিনার সাথে থাকতেন। এরপর যখন তার বয়স 6 বছর হয়, তখন তার মা ইন্তেকাল করেন। তারপর থেকে তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের সাথে থাকতেন। আচ্ছা আচ্ছা, তো আব্দুল মুত্তালিব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দাদা, তাই তো? জি, আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন এবং যত্ন নিতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিশেষ কিছু দেখতে পেতেন। তিনি জানতেন তার নাতি ভবিষ্যতে একজন মহান মানুষ হবেন, তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষ মনোযোগ দিতেন। আচ্ছা জেমিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বংশে জন্মগ্রহণ করেছিলেন? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। কুরাইশ বংশ ছিল মক্কার সবচেয়ে সম্মানিত এবং প্রভাবশালী বংশ। এই বংশের লোকেরা কাবা শরীফের তত্ত্বাবধান করত এবং তাদের সমাজে বিশেষ মর্যাদা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা হযরত ইব্রাহিম আহের পুত্র হযরত ইসমাইল আহের সাথে সম্পর্কিত। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যদি আমাদের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।